হ্যাঁ, তো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজর নিয়ে পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের খুব শীঘ্রই এক্সাম হতে চলেছে। তো তার আগে আমি তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি এবং এই সাজেশন ভিডিওতে তোমাদের যা কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে এবং সেই কোয়েশ্চেন্স গুলোই তোমাদের কিন্তু এক্সামে আসবে। ওকে, সো এবং আরো কিছু টেকনিক্স ফলো করতে হবে, সেগুলো আমি বলছি তোমাদের এক এক করে। চলো শুরু করা যাক। দেখো, থার্ড সেমিস্টারে আমি সিলেবাস মানে ডিটেল সাজেশনে যাওয়ার আগে আই উড গো ইনটু দ্য সিলেবাস অ্যাট ফার্স্ট। দেখো, সিলেবাসটাতে যদি যাও তোমাদের থার্ড সেমিস্টারে দেখো ইউনিট 1, 2 আর 3 রয়েছে। এবার ইউনিট 1 থেকে দেখো তোমাদের 25 মার্কস আসবে। ওকে, 25 মার্কস তোমাদের কোথা থেকে আসবে? ইউনিট 1 থেকে। কিভাবে আসবে? 10 মার্কসের একটা লিখতে হচ্ছে, 5 মার্কসের তিনটে লিখতে হচ্ছে। কিন্তু মনে রাখবে, ইউনিট 1 এ গ্রুপ এ রয়েছে, গ্রুপ বি রয়েছে। গ্রুপ এ থেকে যদি 10 মার্কস করো, গ্রুপ বি থেকে 5 করবে। আর গ্রুপ এ থেকে যদি 5 করো, গ্রুপ বি থেকে 10 করতে হবে। এভাবেই কিন্তু কোয়েশ্চেন্স আসবে। তাই প্যাটার্ন বোঝা কিন্তু খুব ভাইটাল। আচ্ছা, ইউনিট 2 তে আসবো। ইউনিট 2 থেকেও দেখো তোমাদের 25 মার্কস আসবে। এখানেও গ্রুপ এ বি করে রয়েছে। 10 মার্কসের একটা লিখতে হচ্ছে, 5 মার্কসের একটা লিখতে হবে, আর 2 মার্কসের 5টা লিখতে হবে। ওকে, আর দেখো ইউনিট 3 থেকে তোমাদের দেখো 10 মার্কস আসবে। ওকে, তাহলে আমাদের 60 নাম্বার হয়ে যাচ্ছে। এবার দেখো সব থেকে ভাইটাল কোথায় জানো তো? ইউ মাস্ট নো দ্যাট, তোমরা যারা পড়াশোনা করছো, ইউনিট 3টা এখানে 2 মার্কস কমন পাওয়া ইজ ইম্পসিবল। কিন্তু আমি তোমাদের বলতে পারি, এই 2 মার্কস গুলো তোমাদের জন্য যেভাবে সাজিয়ে দিয়েছি, এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু থাকবে না। চলো এক এক করে আরো দেখাবো তোমাদের। যাই হোক, চলো এবার আমি সাজেশনে যাই। দেখো, তোমাদের মনে রাখবে যে ইউনিট 1 এট ফার্স্ট আমরা কি দেখবো? ইউনিট 1 দেখবো। দেখো, ইউনিট 1 এর কিন্তু দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। ওকে, সো গ্রুপ এ থেকে দেখো দ্য টেলটেল হার্ট। টেলটেল হার্ট থেকে কি কোয়েশ্চেন দিয়েছি? ডেসক্রাইব দ্য নাইট অফ দ্য মার্ডার ইন দ্য টেলটেল হার্ট বাই এডগার অ্যালেন পো। এটা 5 মার্কসে দিয়েছি। আর হাউ ডাজ পো বিল্ড আপ দ্য অ্যাটমসফিয়ার অফ হরর ইন দ্য টেলটেল হার্ট, এটা 10 মার্কসে দিয়েছি। তো একটা 5 একটা 10। এই স্ক্যান্ডেল ইন বইমিয়া থেকেও একটা 5 একটা 10। এবার দেখো গ্রুপ বি তে ব্লিস থেকেও একটা 5 একটা 10। আর হোয়াটস টকিং থেকেও একটা 5 একটা 10। তাহলে একটা করে কোয়েশ্চেন তোমাদের মাত্র পড়তে হচ্ছে কিন্তু। এবার আমি চলে আসবো ইউনিট 2 তে। এবার দেখো, আমি তোমাদের ডিটেল দেখাচ্ছি ইউনিট 2 টা আমরা কিভাবে করব। দেখো, ইউনিট 2 10 মার্কসের একটা লিখতে হচ্ছে, 5 মার্কসের একটা লিখতে হবে, 2 মার্কসের 5টা লিখতে হবে। তো কিভাবে পড়তে হবে? দেখো, প্রথমে গ্রুপ এ বি করে ভাগ করে নিতে হবে, কারণ দেখো সিলেবাসেই গ্রুপ এ বি করে ভাগ করে দেওয়া রয়েছে। তুমি যেখান থেকে 10 করবে তার অপোজিট থেকে 5 করতে হবে। ওকে, সো দেখো ইউনিট 2 গ্রুপ এ অফ এম্পায়ার থেকে দেখো একটা 5 মার্কস দিয়েছি, একটা 10 মার্কস দিয়েছি। আর দেখো এসিকিউ দিয়েছি 7টা। ওকে, এবার যারা আমার কাছে অনলাইনে পড়ো, অনলাইন ব্যাচে পড়ো বা অফলাইনে যারা পড়ো, তারা জানো যে এখানে কি কি এসিকিউ আছে। ওকে, বা কিভাবে কি আমাদের আনসার করতে হবে আননোন কোশ্চেন্স আসলেও। এবং এসিকিউ তোমরা সেম টু সেম কোশ্চেন্স কমন পেয়ে যাবে। ওকে, আর যারা আমার স্টুডেন্টস, অনলাইন স্টুডেন্ট বা অফলাইন স্টুডেন্টের আদার্স যারা এই ভিডিওটা দেখছো, তাদের জন্য বলা হচ্ছে তারা বাদবাকি কোশ্চেন্স গুলো সেম টু সেম কমন পাবে। বাট এসিকিউ গুলো দেখো এখানে দেওয়া সমস্ত এসিকিউ সম্ভব হয়নি। ওকে, সো তোমরা বাকি কোয়েশ্চেন্স গুলোকে অবশ্যই ফলো করতে পারো। এবং অনলাইন ব্যাচে আমি যে এসিকিউ গুলো দিয়েছি বা অফলাইন ব্যাচে দেখবে আমি সেগুলোকে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, তাতে তোমরাও কিছুটা ওখান থেকে এসিকিউ দেখতে পাবে। দেখো, দা গ্রেড 5 থেকে একটা 5 দিয়েছি, একটা 10 দিয়েছি। গ্রেড 5 থেকে মাত্র 8টা এসিকিউ দিয়েছি। এইগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসবে। এবং মনে রাখবে, সবার আগে লিটারেচার পড়তে গেলে আগে শিখতে হবে, তারপরে কমনের কথা। ওকে, সো আমি আগে এট ফার্স্ট মনে রাখবে এ টু জেড কমপ্লিট করিয়েছি, দেন শেখানোর পরে কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। ওকে, তাই প্রত্যেককে বলা হচ্ছে যে আগে লিটারেচারকে শিখবে, তারপরে কিন্তু সাজেশন পড়বে। ওকে, এটাই কাম্য। কিন্তু পরীক্ষার আগে তাও দেখবে আমি কিছুদিন আগে 5th সেমিস্টারের একটা সাজেশন দিয়েছিলাম এবং তারপরে পরীক্ষাতে কোয়েশ্চেন পেপারটা মিলিয়ে দেখলেই বুঝতে পারবে কিভাবে মানে 90% নয়, রাদার 100% কোয়েশ্চেন্স কমন ছিল। তো তোমাদেরও পরীক্ষার পরে মেলাবে এই ভিডিওটার সঙ্গে যে কিভাবে তোমাদের কোয়েশ্চেন্স সেম টু সেম থাকছে। অন আইডলনেস থেকে দেখো একটা 10 মার্কসের দিয়েছি আর তিনটে 5 মার্কসের দিয়েছি। এসিকিউ দিয়েছি 12টা। নলেজ ইটস ওন এন্ড থেকে একটা 5 দিয়েছি, একটা 10 দিয়েছি, এসিকিউ দিয়েছি 20টা। ওকে, এবার দেখো ইউনিট 2 তে গ্রুপ বি তে যাবো। লেটার টু লর্ড আমাস্ট রয়েছে, একটা 5 একটা 10, এসিকিউ 12টা দিয়েছি। গেটিসবার্গ অ্যাড্রেস থেকে একটা 10 একটা 5 আর এসিকিউ 12টা। দেখো, I have a dream and from this chapter I have given a 5 marks question, a 10 marks question and 10 এসিকিউ question. ওকে, অন ফ্যামিলিয়ার স্টাইল থেকে অ্যাকচুয়ালি দুটো 10 মার্কসের দেওয়া হয়েছে, একটা 5 দেওয়া হয়েছে আর এসিকিউ দেওয়া রয়েছে 10টা। এবার আমি আসবো ইউনিট 3। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অর ইউনিট ইন সিলেবাস। এই জায়গা থেকে কিন্তু
এসিকিউ লেখা খুব টাফ। ওকে, যারা আগে পরীক্ষা দিয়েছে তারা জানে যে এখান থেকে এসিকিউ কি ধরনের কোয়েশ্চেন্স আসে। দেখো তোমাদের টপিক রয়েছে, প্রথমে হচ্ছে দেখো এক এক করে আমি যাচ্ছি, ডেনিস, অ্যাডিসন অ্যান্ড আদার প্লেজার্স অফ ইমাজিনেশন। এখান থেকে আমি কি করেছি, প্রথমে অ্যানালিসিস অফ দ্য এসে। তোমাদের জানো এই যে সিলেবাসটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা তোমাদের আসবে, কিন্তু এই এসিকিউ গুলো আসবে অ্যান্ড্রু স্যান্ডার্স এর বই থেকে। আমি তোমাদের কিভাবে এসিকিউ কমপ্লিট করিয়েছি দেখো। সাপোজ ধর একটা টেক্সট দেখাচ্ছি, পেপিস এভলিন অ্যান্ড 17th সেঞ্চুরি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এটা টেক্সটের নাম। এবার এই টেক্সটার দেখো প্রথমে অ্যান্ড্রু স্যান্ডার্স এর পুরো ডিটেল সামারি দিয়েছি, দেখো ডিটেল সামারি, ডিটেল অ্যানালিসিস দিয়েছি। দেওয়ার পরে দেখো তার লেখা ওয়ার্কস বা কোন কোন রাইটার্সদের নিয়ে এখানে ডিল করা হয়েছে, যেমন জনসনকে নিয়ে লেখা হয়েছে, তার লেখা ডায়েরি গুলোকে নিয়ে বলেছি। জন এভলিনকে লেখা তার এই যে সিলভা অ্যান্ড অর এ ডিসকোর্স অফ ফরেস্ট্রিজ, আগের বছর এই কোয়েশ্চেনটা পরীক্ষা এসেছিল। ওকে, এই কোয়েশ্চেনটা পরীক্ষা এসেছিল, তো একদম এইগুলোর থেকে তোমাদের পরীক্ষা আসবে। এবার দেখো ডিটেল অ্যানালিসিস করার পরে এইবার দেখো প্রথমে ডিটেল অ্যানালিসিস, তারপর রাইটার গুলোকে আবার আলাদা করে তাদের শর্ট ফর্মে লিখে দিয়েছি কোন কোন ওয়ার্ক বাই সিগনিফিকেন্স। এবার আমি আসবো এসিকিউ গুলোতে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মধ্যে এসিকিউ, সেগুলো কিন্তু 10টা তোমাদের দেওয়া রয়েছে। দেখো আরো কিছু দেখো না, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এ যাচ্ছে এখন। এখানেও কি করেছি, প্রথমে ডিটেল অ্যানালিসিস করেছি অ্যান্ড্রু স্যান্ডার্স এর বইটার থেকে ডিটেল অ্যানালিসিস, তারপরে দেখো তোমাদের এসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং দেখবে তোমাদের এর বাইরে কিন্তু কোয়েশ্চেন্স আশা করছি তোমরা পাবে না। তারপরে দেখো আরো পেপিস, এভলিন অ্যান্ড 17th সেঞ্চুরি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, প্রথমে আমি ডিটেল একটা অ্যানালিসিস দিয়েছি এর উপরে, তারপরে রাইটার্স গুলোকে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, এবং দেন কোয়েশ্চেন্স আনসার কিন্তু ডিল করা হয়েছে। তাহলে সেম টু সেম কোয়েশ্চেন্স কিন্তু তোমরা এখান থেকে পাবে। এবং মনে রাখবে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এটা প্রথম কোনো হয়তো ভিডিও যেখানে তোমাদের এই অ্যান্ড্রু স্যান্ডার্স এর উপরে বা ইউনিট 3 এর উপরে প্রপার কোয়েশ্চেন আনসার রয়েছে। ওকে, তো তোমরা যদি প্রপারলি পড়তে পারো আশা করছি এটা বুঝতে পারবে। ওকে, এবং আই হোপ দ্যাট তোমরা যদি এটাকে লিটারেচারকে শিখতে পারো, জানতে পারো, তোমাদের কোনো কোয়েশ্চেনই কিন্তু আটকাবে না। ওকে, আর বাকি কোয়েশ্চেন্স গুলোকে লাস্ট মিনিটে ফলো করলেই তোমরা কিন্তু কোয়েশ্চেন্স পেয়ে যাবে। দেখো প্রত্যেকটা টপিক থেকে মোট তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে টপিক কটা রয়েছে দেখো, মোট রয়েছে হচ্ছে তোমাদের 7টা টপিক রয়েছে। ওকে, দেখো কটা টপিক করিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ওকে, সো এই 7টা টপিক কিন্তু তোমাদের করিয়েছি, এবং টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স এবং অ্যানালিসিস যেভাবে দেখালাম এভাবে কিন্তু রয়েছে। তো এই ভিডিওটা তোমাদের আমি দিয়ে দিলাম, এবং তোমরা দেখবে যে পরীক্ষার পরে ইউ মাস্ট ফলো দ্য কোয়েশ্চেন পেপার and you must have to match the question paper with the video. Okay, I hope that each and every question will be coming in your exam hall. So খুব ভালো করে কোয়েশ্চেন্স আনসার গুলো পড়বে। ওকে, এবং দেখবে আমি কিছু আনসার কিন্তু আমি দেখবে আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে দিয়েছি। সো ওইভাবে করে আনসার করতে পারলে বা পড়তে পারলে দেখবে তোমাদের কোনোভাবেই আটকাবে না। তো যাই হোক না কেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন খুব সামনেই পরীক্ষা, সময় নষ্ট না করে খুব শীঘ্রই প্রত্যেকটা কোয়েশ্চেন্স কি কিন্তু তোমরা দেখে যাবে, এবং আশা করছি এখান থেকে তোমরা কোয়েশ্চেন্স পেয়ে যাবে। ওকে, এবং বাদ বাকি তোমরা পরীক্ষা হয়ে গেলে কোয়েশ্চেন প্রিপারেশন মিলিয়ে দেখবে। তো খুব ভালো করে পড়াশোনা করো, এখন লাস্ট মোমেন্ট রয়েছে, এবং এই মোমেন্টে আই থিঙ্ক দ্যাট ইট ইজ ইউর আটমোস্ট ডিউটি টু স্টাডি হার্ড রাইট নাও। খুব স্মার্ট স্টাডি করবে, যেগুলো রেডি হয়ে গেছে সেগুলোকে তোমরা এখন কিওয়ার্ডস এর মতো, আর কিভাবে একটা নোট পড়তে হয় সেটাও কিন্তু আমি বারবার করে প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি। ওকে, তো সেটা নিয়েও তোমরা অলরেডি জানো। তো নোটস গুলো যেভাবে তোমাদের পড়তে বলা হয়েছে কিওয়ার্ডস মেনটেন করে করে, ওকে, এবং লাস্ট মিনিটে কিভাবে পড়বে নোটস, সেগুলো নিয়েও আমি অনেক কথা বলেছি, যে লাস্ট মিনিটে এসে একটা নোটস তোমার আগে রেডি রয়েছে, লাস্ট মিনিটে এসে শুধু কিওয়ার্ডস গুলোকে একটা নোটের শেষে একটা কিওয়ার্ডস তৈরি করো, ছোট্ট করে একটা বক্সের মতো তৈরি করো, যেখানে হয়তো 5টা প্যারা রয়েছে, 5টা প্যারা থেকে 5টা কিওয়ার্ডস মনে রেখে যাও। এটাই তোমাদের এখন প্রপার স্টেপ হবে এবং প্রপার মেথড হবে পড়াশোনা করার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, and I will again meet you in the next class, and till that keep connected with the channel so that you can also get the notes and the videos regarding your exams. Okay, so thank you very much.